মসজিদে নববীর ভিতরে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করতেছেন। বয়ান করার মাঝ থেকে নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী বললেন, ওগো নবী, আপনি এতক্ষণ আলোচনা করতেছিলেন, কোনো কান্না নেই, কান্না নেই। আপনি এতক্ষণ আলোচনা করলেন, কোনো শব্দ করলেন না, আপনি কেন আলোচনার মধ্যে সব থেকে হাউমাউ করে কান্না করা শুরু করলেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শুনো, আমি কেন কাঁদতেছি? আমি আমার ভাইদেরকে স্মরণ করতেছি। আমার ভাইদেরকে স্মরণ করার কারণে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহর নবী বললেন, আমার ভাইদের কথা আমার স্মরণ হয়, এই জন্য আমি কান্না করি। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী, আপনার তো দুনিয়ার ভিতরে কোনো ভাই নেই, আপনার তো দুনিয়ার ভিতরে ভাই নেই, তাহলে কেন আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন, তোমরা শুনে রাখো, আমি চলে যাওয়ার পরে আমার পরে একদল উম্মত আসবে, যারা আমাকে কোনদিন দেখবে না, যারা আমার কথা শুনবে, আমার হাদিস শুনবে, আমাকে কোনোদিন দেখবে না, আমাকে কোনোদিন দেখে নাই, আমাকে না দেখার পরেও আমি নবীকে ভালোবাসবে। আমি নবীকে ভালোবাসার পরে আমার বিরুদ্ধে যদি কোনো একজন কথা বলে, আমার বিরুদ্ধে যদি কোনো একজন গালি দেয়, আমার ওই উম্মতগুলা সকলেই একসাথে প্রতিবাদ করে আমার জন্য জীবন দিতে রাজি হবে। বলেন আল্লাহু আকবার। কেমন আছেন আপনারা সবাই? নিজের মাতৃভূমি চরপাড়ায় আগেও বয়ান করছি, আজকেও আসছি, শুধু একটি মাত্র উদ্দেশ্য, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের দোয়া বরকতে যে লাইনে আছি এখান থেকে কবুল করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله أكبر. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير.
صدقت يا ربنا रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियार मदीना शकले पड़ी बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लू अलैहि वालिहि यही हम सब मुसाफिर हैं यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लू अलैहि वालिहि जे फूल जुग जुगंतरे खुशबू छड़ाई जे फूल जुग जुगंतरे खुशबू छड़ाई एक से फूल मोरा एक से फूल मोरा मुनेरी कबाई जे फूल जुग जुगंतरे खुशबू छड़ाई हबीबे खुदा तुमी नबी कमलीवाला तारी छुआते आजी दुनिया उजाला हबीबे खुदा तुमी नबी कमलीवाला तारे छुआते आजी दुनिया उजाला तारी दुआ है दू चोक अश्रु झराई जे फूल जुग जुगंतरे खुशबू छड़ाई एक से फूल मोरा एक से फूल मोरा मुनेरी कबाई जे फूल जुग जुगंतरे खुशबू छड़ाई गाहे गुणगान जार खुद खुदा ताला कबियो कबি गाथे কত সুরমালা গাহে গুণগান যার খোদ খোদা তালা কবিও কবি গাথে কত সুরমালা ঝরে সুদাওয়া বিরত কভু না ফুরাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় সকল বলেন মারহাবা আলহামদুলিল্লাহ প্রাণের হৃদয়ের স্পন্দন মেজের মাতৃভূমি চরপাড়া গরুস্থান কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি
এবং আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাবারা এবং আমার হৃদয়ের স্পন্দন, যাদের কাছ থেকে পরামর্শ দিই, হৃদয়ের স্পন্দন যুবক ভাইরা, পর্দার আড়ালে হযরত খাদিজার আদর্শে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আদর্শের ধারণকারী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মহতি মজলিসে আমাকে আপনাকে কুরআন ও হাদিস থেকে আলোচনা করার শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গহীন স্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, তাকে রাজি খুশি করার জন্য হৃদয়ের গহীন স্থান থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এতজন লোক, আওয়াজ কম হয়ে গেছে, মনে হয় আপনারা আজকে মাহফিল পেয়ে খুশি না? খুশি আছেন? যদি খুশি থাকেন আওয়াজ ধরে দিতে হবে। সকালে আরো একবার জোরে হৃদয়ের গহীন থেকে আল্লাহ পাককে জানিয়ে দেওয়ার জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবার একটু মোটামুটি হয়েছে, তাও পুরা হয় নাই। মোটামুটি হয়েছে, পুরা এখনো হয় নাই। মুমিনের আওয়াজ কি এতটুকু হয়? মুমিনের আওয়াজ শুনলে কাফের, বেদুইন, নাস্তিক, মুরতাদ যারা আছে সকলে ভয় পেয়ে দৌড়াইতে থাকবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিতে হবে মুমিন, ঠিক না বেঠিক? আপনাদের সামনে আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সময় খুবই সংক্ষেপ, যেহেতু বক্তা আছে, সামান্য আলোচনা করব। হৃদয়ের কান দিয়ে একদম মন থেকে আলোচনাটা শুনবেন, আমি যাতে সর্বপ্রথম আলোচনায় উপকৃত হতে পারি এবং এই আলোচনার মাধ্যমে যাতে আপনারা উপকৃত হতে পারেন। সময় যেহেতু সামান্য, এই জন্য আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, দোকানে বসে আছেন, ভাই আপনাদের কাছে আজকের জন্য অনুরোধ করি, যদি দুইটা হাত পা ধরে বলতে বলেন যে হুজুর দুইটা পা ধরে বলেন, তাও ধরতে রাজি আছি। আজকের এই দিনটা দোকান থেকে এসে আমাদের এই প্যান্ডেলের নিচে বসে যাও। হতে পারে এই মাহফিলই তোমার আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে কিনা? পারে। এই জন্য যারা সামনে দাঁড়িয়ে আছেন, দোকানে বসে আছেন, আপনাদের কাছে কর জোরে অনুরোধ করছে, আপনারা আমাদের প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে দুনিয়ার ভিতরে নাজিল করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনের বাণী মানুষের দাঁড়ে দাঁড়ে পুছিয়ে দেওয়ার জন্য, মানুষকে হেদায়েতের বাণী পুছিয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীকে প্রেরণ করেছেন। যে নবী আল্লাহ পাকের বাণী কুরআনুল কারীমকে মানুষের মাঝে পুছিয়ে দিবে, যেন এই কুরআন হলো হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। আর এই আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠানোর পরেই সবচেয়ে বিশ্ব মানবতার মুক্তির দূত, অন্ধকার যুগকে আলো দানকারী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠানোর পরে এই কুরআনকে আস্তে আস্তে নবীর উপরে নাজিল করেছেন, আর নবী মানুষের দাঁড়ে দাঁড়ে এই কুরআনের বাণীকে পৌঁছিয়ে দিয়েছেন। জমিন যেহেতু আল্লাহর, এই জমিনে হুকুমও চলবে কার? আওয়াজ দিতে হবে কার? জমিন কার? হুকুম চলবে কার? নাকি অন্য কোনো হুকুম চলবে? আর এই হুকুম আমার আপনার ভিতরে দেওয়ার জন্যই আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। আর আমরা সেই নবীকেই আমার হৃদয় দিয়ে, আমার মন দিয়ে সে নবীকে ভালোবাসি। ঠিক না বেঠিক? ভালোবাসি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে নাজিল করে দিলেন। নাজিল করার পরে কুরআনকে মানুষের জন্য হেদায়েতের বাণী বানিয়ে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দাঁড়ে দাঁড়ে কুরআনের বাণীকে পৌঁছাইতে থাকলেন। আমার আপনার নবীর চরিত্র এতটাই ফুলের মতন পবিত্র ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি আমার জন্য, আমি মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে আমি নবীকে পাঠিয়েছি। কি হিসাবে পাঠিয়েছেন? রাহমাতুল লিল আলামিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি এমন একজন মানব ছিলেন যিনি কোনো ইহুদিকে কোনোদিন কষ্ট দেয় নাই, যিনি কোনো হিন্দুকে কোনোদিন কষ্ট দেয় নাই, যিনি কোনো মানুষের উপরে কোনোদিন জুলুম করে নাই। ইনসাফ ছাড়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেন নাই। ঠিক না বেঠিক? এখন আপনাদের সামনে কিছু প্রশ্ন, যেহেতু আলোচনা সামনে আসবে, পয়েন্ট বুঝলে আলোচনা বুঝবেন। যদি কন হুজুর রাগ করব, রাগ করার নয়। যদি বলেন হুজুর রাজনীতির কথা, আরে ভাই রাজনীতির কথা না, তুমি তো পচা রাজনীতি করতে পারো। আমরা মানুষের দ্বারে দ্বারে যে কুরআন এবং হাদিসের রাজনীতির কথা বলি, আমরা কোনো বস্তা পচা রাজনীতির কথা বলি না। ঠিক না বেঠিক? এই জন্য পয়েন্ট বুঝবেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং চরিত্রের সনদ দিয়েছেন। আমার আপনার চারিত্রিক সনদ লাগে না ভাই? লাগে। যদি আমরা এই এলাকার হয় 2 নম্বর ওয়ার্ডের মানুষ হই, তাহলে আমরা চারিত্রিক সনদ আনার জন্য চেয়ারম্যানের কাছে চলে যাই। যে মানুষ চেয়ারম্যানের কাছে যাচ্ছ, আজকে তুমি যার কাছে তোমার চারিত্রিক সনদের জন্য যাচ্ছ, হতে পারে সেই চেয়ারম্যান ওই এলাকার সবচেয়ে বড় সুদখোর। হতে পারে কিনা? রাগ করেন না, পয়েন্ট বুঝবেন, আলোচনা সামনে আসছে। হতে পারে যার কাছ থেকে আপনি চারিত্রিক সনদ নেবেন সে সবচেয়ে বেশি সুদখোর, সে সবচেয়ে বেশি লুণ্ঠনবাজ, সে সবচেয়ে বেশি চাঁদাবাজ। হতে পারে তার কাছ থেকে আপনি চারিত্রিক সনদটা নিচ্ছেন, কিন্তু আমার আপনার নবীর সনদ দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ। আমার আপনার নবীর সনদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, ওই সনদের ভিতরে কোনো কল্পনা, ওই সনদের ভিতরে কোনো ভুল থাকতে পারে? আওয়াজ দেন মুমিন, আওয়াজ দেন, ভুল থাকতে পারে? আমার আপনার নবীর চরিত্র হলো সারা বিশ্বের যা বেস্ট অফ ম্যান, আমার বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানব হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সারা দুনিয়ার মানুষের জন্য বেস্ট মানুষ, সবচেয়ে ভালো মানুষ। আমি আপনি কেন আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি? আমার আপনার নবীর চরিত্র, আমার আপনার নবীর সব কিছু আখলাক আমার সামনে ক্লিয়ার। আমার সামনে আমার নবীর আখলাক কি ক্লিয়ার না? এর জন্যই আমি আমার নবীকে ভালোবাসি। আমার নবীকে ভালোবাসার 1 নম্বর কারণ হলো আমার নবীর সমস্ত সিরাত সুরাত আমার সামনে একবারে ক্লিয়ার, কোনো অস্পষ্টতা নাই। এর জন্যই আমি আমার নবীকে ভালোবাসি। কিন্তু আমার আপনার ভিতরে চারিত্রিক সনদ আনতে গেলে ঠুনকো ভাষায় লিখে দেয়, ঠুনকো ভাষায় 5 লাইন 4 লাইন লিখে দেয় যে অমুক লোককে আমি চিনি, অমুক এলাকার সন্তানটা খুবই ভালো। ভালো না কালো সে তো আল্লাহই জানে। ঠুনকো ভাষায় লিখে দেয়, মেয়াদ থাকে 5 বছর 6 বছর, কিন্তু আমার নবীকে সনদ দিলেন আল্লাহ, তার কোনো মেয়াদ আছে? কোনো মেয়াদ নাই। এর জন্য সনদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমার আপনার সামনে ক্লিয়ার। এর জন্য আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহর নবীকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি প্রিয় বান্দা হতে চাও, সর্বপ্রথম ভালোবাসতে হবে কাকে? নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার 1 নম্বর কারণ হলো আমার নবীর সিরাত, আমার নবীর সুরাত আমার সামনে একবারে ক্লিয়ার। কিন্তু ওহে মুসলমান, আজকে ওদের আফসোস লাগে, বড় কষ্ট লাগে, আমি আপনি আমার নবীর আখলাক সম্পর্কে, আমার সিরাত সম্পর্কে আমরা স্টাডি করতে চাই না, আমার ছেলে মেয়েকে পড়াতে চাই না। ঠিক না বেঠিক? আমার ছেলে মেয়েকে যদি আমি ইসলাম সম্পর্কে জানতে না দিতে চাই, আমার সন্তানকে আমি কোরআন সম্পর্কে জানতে দিতে চাই না, আমার সন্তানকে আমি নবীর হাদিস পড়তে দিতে চাই না। কেননা আমি ভাবি আমার সন্তান যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, আমার সন্তানটা সমাজের ভিতরে ব্যাকডাইটেড হয়ে যাবে। কি হয়ে যাবে? আনকালচার।
ব্যাকডাইটেড, আনকালচার হয়ে যাবে। আমার সন্তান যদি কোরআন হাদিস জানে, আমার সন্তান সমাজের ভিতরে চলতে পারবে না। এর জন্য আমরা নবীর আখলাক, নবীর সিরাত সুরাতকে আমরা আমার সন্তানদেরকে জানতে দিই না। ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে, বক্তা চলে আসবে, এলাকার সন্তান তো, এই জন্য দাম কম। আল্লাহ তাআলা অনেক জায়গায় নিয়েছেন। কিছুদিন আগে মাহফিল করতেছি, দোয়া করবেন যেন করতে পারি। ঠিক না? দোয়া করবেন। আমার আপনার নবীর সুরাত এবং সিরাত আমার সামনে এতটাই স্পষ্ট। আমার নবীর আখলাক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনার আখলাক দুনিয়ার সমস্ত মানুষ আছে সবচেয়ে, দুনিয়ার যত মানুষ আছে সবচেয়ে, সমস্ত মানুষের চেয়ে আপনার আখলাক সব থেকে সুন্দর। কার আখলাক? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমার আপনার সামনে সবচেয়ে বেশি পরিষ্কার। এই জন্য বিশ্বনবীকে আমরা ভালোবাসি। আর আমাদের এই উম্মতকে বিশ্বনবী সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আপনাদের সামনে একটা বলার কারণ হলো, আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কেননা আমাদের নবী আমাদেরকেও বেশি ভালোবেসেছেন। মসজিদে নববীর ভিতরে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করতেছেন। বয়ান করার মাঝ থেকে নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী বললেন, ওগো নবী, আপনি এতক্ষণ আলোচনা করতেছিলেন, কোনো কান্না নেই, কান্না নেই। আপনি এতক্ষণ আলোচনা করলেন, কোনো শব্দ করলেন না, আপনি কেন আলোচনার মধ্যে সব থেকে হাউমাউ করে কান্না করা শুরু করলেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শুনো, আমি কেন কাঁদতেছি? আমি আমার ভাইদেরকে স্মরণ করতেছি। আমার ভাইদেরকে স্মরণ করার কারণে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহর নবী বললেন, আমার ভাইদের কথা আমার স্মরণ হয়, এই জন্য আমি কান্না করি। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী, আপনার তো দুনিয়ার ভিতরে কোনো ভাই নেই, আপনার তো দুনিয়ার ভিতরে ভাই নেই, তাহলে কেন আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন, তোমরা শুনে রাখো, আমি চলে যাওয়ার পরে আমার পরে একদল উম্মত আসবে যারা আমাকে কোনদিন দেখবে না, যারা আমার কথা শুনবে, আমার হাদিস শুনবে, আমাকে কোনোদিন দেখবে না, আমাকে কোনোদিন দেখে নাই, আমাকে না দেখার পরেও আমি নবীকে ভালোবাসবে। আমি নবীকে ভালোবাসার পরে আমার বিরুদ্ধে যদি কোনো একজন কথা বলে, আমার বিরুদ্ধে যদি কোনো একজন গালি দেয়, আমার ওই উম্মতগুলা সকলেই একসাথে হয়ে প্রতিবাদ করে আমার জন্য জীবন দিতে রাজি হবে। বলেন আল্লাহু আকবার। এই জন্যই আমার নবীকে আমরা ভালোবাসি আর নবী আমাদেরকে ভালোবাসেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী ভাই কারা? বলতেছে, পূর্বে তোমরা চলে যাওয়ার পরে যে দলটা আসবে, যারা আমাকে দেখে নাই, যারা আমার কথা শুনবে, শুধু শোনার পরেই আমার জন্য জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য উৎসর্গ হয়ে যাবে, তারা হলো আমার ভাই। সাহাবায়ে কেরাম বললেন, নবী, তারা যদি আপনার ভাই হয় তাহলে আমরা কে? আপনার সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী উত্তর দিলেন, ও সাহাবী, তোমরা শুনে রাখো, তোমরা হলো আমার সাহাবী, আমার সহযোগী, তোমরা আমার সাথীর মানুষ, তোমরা আমার সাহাবী, তোমরা আমার বাওনা, তোমরা আমার সাথে চলাফেরা করো। কিন্তু আমার ভাই হলো যারা যারা আমাকে না দেখে ভালোবাসবে, আমার জন্য জীবন উৎসর্গ করবে, তারা হলো আমার ভাই। তাদের জন্য আমি আজকে কান্না করতেছি, তাদের জন্য আজকে আমার এই মজলিসের ভিতরে তাদের কথা মনে পড়ার জন্য কান্না চলে আসে। আমি আপনি কোন নবীর উম্মত রে ভাই? একটাবার চিন্তা করে দেখেন, আপনি জানলে অবাক হবেন। আমার নবী আমার আপনার জন্য এখনো মদিনায় শুয়ে বসে, এখনো মদিনায় শুয়ে আমার আপনার জন্য দোয়া করি। কিয়ামতের দিন যে সময় সকল নবী বলবে নাফসি নাফসি, সকল মানুষ বলবে নাফসি নাফসি, আমার আপনার নবী ময়দানের একটা কোণার থেকে বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। আমার নবী আপনার জন্য ময়দানে বসে সকলে যে সময় বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সকলেই বলবে নাফসি নাফসি, নবীরা বলবে নাফসি নাফসি। ময়দান থেকে সমস্ত আওয়াজ আসবে, কিন্তু ময়দানের একটা কোণা থেকে আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। হায় আমার উম্মতের কি হবে? এখনো নবী কান্দে হাসরের ময়দানে, সেখানে নবী আমার আপনার জন্য কাঁদবেন। সেই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা মুমিন? আসেনি? নবীকে ভালোবাসতে হলে নবীর সিরাত এবং আনতে হবে নিজের চরিত্রের ভিতরে, আনা যাবেনি। বলে দাড়ি যদি কাটো, দাড়ি কাটবা আর বলবা আমি নবীর আশিক, কখনোই সম্ভব না। সম্ভব? সম্ভব? আরে বলেন সম্ভব?
নবী আমার আপনার জন্য কান্দে, আর আমি সুন্দরভাবে নবীর আদর্শকে ছেটে ফেলবো, আর আমি শুধু বলে দিব আমি নবীর আশেক, আমি নবীকে ভালোবাসি। আরে ভাই, এটা কোনো আশেকের নয়, এটা হলো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন, যে কথা বললাম সময় তো খুবই কম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে নবীজিকে ভালোবাসার তৌফিক দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এতটাই পরিষ্কার ছিল, আমার উস্তাদ দিয়ে আসছেন, যদি অনুমতি দেয় ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিব। যে ছোট্ট একটি ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামকে নিয়ে একদিন বসে আছেন। এক সাহাবী দৌড় মেরে আসছে, আসার পরে বলে, নবী আমার তো কিছু টাকার প্রয়োজন। নবীজি ডাইনে তাকিয়ে দেখলেন কোনো সাহাবী দাঁড়ায় না, বামে তাকিয়ে দেখলেন কোনো সাহাবী দাঁড়ায় না, সামনে তাকিয়ে দেখলেন কোনো সাহাবী দাঁড়ায় না। টাকার জন্য কেউ তো টাকা দিতে চায় না। আল্লাহর নবীর সাহাবী জরুরত পূরণ করার জন্য নবীকে বললেন, এমত অবস্থায় এক ইহুদি বললেন, নবী আপনি তো তাকে টাকা দিতে পারলেন না, আপনার কোনো সাহাবী তাকে টাকা দিতে চায় নাই, আপনার কোনো সাহাবী, আপনি ডান থেকে দেখলেন কেউ টাকা দিল না, বাম থেকে দেখলেন কেউ টাকা দিল না, কিন্তু ইহুদি বলতেছে, নবী আপনি আমার কাছ থেকে টাকা হাওলাত নিন, আপনার সাহাবীর জরুরত পূরণ করে দিন। জরুরত পূরণ করার জন্য ইহুদির কাছ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা হাওলাত নিলেন, লেখে রাখলেন অমুক তারিখে, আগামী মাসের অমুক তারিখে তোমার টাকা পরিশোধ করব, এর আগে তুমি আমার কাছে টাকা চাইতে পারবা না। আল্লাহর নবী টাকা হাওলাত নেওয়ার পরে সফরে বের হয়ে গেলেন। সফর থেকে ফেরার পথে রাস্তার মধ্যে ইহুদির সাথে দেখা। ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটাকে টান দিয়ে বললেন, নবী আপনাকে এই মুহূর্তেই টাকা দিতে হবে, আমাকে এই মুহূর্তেই টাকা দিতে হবে। নবী বললেন, তোমার সাথে তো চুক্তি ছিল, ও ভাই তোমার সাথে চুক্তি ছিল, আগামী মাসের অমুক তারিখে তোমাকে টাকা দিব, তুমি আমার কাছ থেকে অমুক তারিখে টাকা নিবে। ওরে ভাই একটাবার ভাবেন কোন নবীর উম্মত, নবীজি বারবার বললেন অমুক তারিখে টাকা দেওয়ার কথা আছে। ইহুদি চাদরটাকে এত জোরে টান দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার উপরে চাদরের দাগটা বসে গেল, এত জোরে টান দিলেন। নবীর সাহাবী বললেন, নবী আপনাকে যে অত বড় কষ্ট দিয়েছে, আপনি আমাকে একটাবার বলুন তার বিরুদ্ধে আমি স্টেপ নিব, স্টেপ, তার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব, সে কেন আপনাকে এতটা কষ্ট দিল? নবীজি বলেন, না তোমার এতটাই অ্যাকশন নেওয়া লাগবে না, যেহেতু সে পাওনাদার, পাওনা চাইতেই পারে, পারে না? আল্লাহর নবী বললেন, না অ্যাকশন নেওয়া লাগবে না, জোহরের সময় হয়ে গেল, ভাই তুমি তো টাকা চাচ্ছ, টাকা তো এখন দিতে পারবো না। আল্লাহর নবী বললেন যে টাকা দিতে পারবো না। জোহরের সময় বললেন যে ভাই টাকা দাও, বললে না এখনো তো টাকার সময় হয় নাই, আগামী মাসে তোমার সাথে চুক্তি ছিল, অমুক মাসে তোমাকে টাকা দিব, অমুক মাসের আগে তুমি এসেছো, তোমাকে টাকা দিতে পারবো না। জোহর হয়ে যায়, আসর হয়ে যায়, মাগরিব হয়ে যায়, নবীজিকে ছাড়ে না। জোহর মাগরিবের সময় বলে, ভাই এখন আমাকে ছেড়ে দাও, টাকা দিতে পারবো না। ইহুদি বলে, তোমার নবী আপনি যদি টাকা না দেন আপনাকে এই জায়গা থেকে উঠতে দিব না, আপনাকে এখানে বসেই থাকতে হবে। সাহাবী বললেন, নবী আপনাকে এতটাই কষ্ট দেয়, আপনি আমাকে একটাবারে বলুন। নবীজি বললেন, না না স্টাফ নেওয়া যাবে না। নবীজি বসে থাকলেন, মাগরিব শেষ হয়ে যায়, ঈশা শেষ হয়ে যায়, ফজরের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ইহুদি বলে, নবী আপনার আখলাক এতটাই সুন্দর, আপনি এতটাই মাধুর্যের মানুষ, আপনাকে কালকে জোহর থেকে আজকে ফজর পর্যন্ত বসিয়ে রাখলাম, পাওনা টাকা দিনের আগেও চলে আসলাম, আপনি আমাকে কষ্ট দিলেন না, আপনার মনে আমি এত কষ্ট দিলাম, আপনি আমাকে উত্তম আখলাক দেখালেন, নবী আপনাকে আপনি আমাকে কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই আমি আপনি তো সেই নবীর উম্মত, যে নবী কোনোদিন খারাপ আচরণ দেখে নাই, যে নবী কোনো ইহুদিকে খারাপ ব্যবহার দেখা নাই, যে নবী কোনোদিন কোনো হিন্দুকে খারাপ ব্যবহার দেখা নাই, সেই নবীর উম্মত হলাম আমি আর আপনি। কিন্তু আমার আপনার ভিতরে সেই আখলাক এখনো পয়দা হয় নাই। হয়েছে যদি নবীজি টাকা হাওলাত নেওয়ার পরে ডেট দেওয়ার আগে যদি কেউ আপনার কাছে চাইতে আসতো, লাঠি দিয়ে পিটা করতেন না, যে ডেট হয় না এখন আসছো কেন, টাকা দিতে পারবো না, যাও। হাওলাত দিলে আর কোনো খোঁজ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক অনুযায়ী আখলাক গড়ে তোলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।